যারা ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। তোমাদের জীবনের এত বড় একটা পরীক্ষার জন্য যে নতুন নিয়মগুলো এসছে সেগুলো নিয়েই আমরা কথা বলবো। এই কয়েকটা মিনিট মন দিয়ে শুনলে পরীক্ষার দিনের অনেক টেনশন কিন্তু কমে যাবে। পরীক্ষা তো প্রায় এসেই গেল, প্রস্তুতি কেমন চলছে সবার? তবে একটা কথা কি জানো, শুধু ভালো করে পড়াশোনা করলেই হয় না, পরীক্ষার হলের নিয়মকানুনগুলো ঠিকঠাকভাবে জানাটাও কিন্তু ততটাই দরকারি। আর সেখানেই এবার বেশ কিছু বড়সড় পরিবর্তন এসেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আর পরীক্ষা সংক্রান্ত একেবারে নতুন কিছু নিয়ম চলে এসেছে। এগুলো যদি ঠিক মতো না জানো তাহলে কিন্তু পরীক্ষার দিন বেশ বড় একটা সমস্যায় পড়তে হতে পারে। চলো তাহলে দেরি না করে নিয়মগুলো সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি? অবশ্যই অ্যাডমিট কার্ড। এই একটা কাগজ কিন্তু তোমার পরীক্ষার হলের প্রবেশপত্র। এটা ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। একটা ভালো খবর আছে, ২০শে জানুয়ারি থেকেই কিন্তু বোর্ড স্কুলগুলোতে অ্যাডমিট কার্ড পাঠানো শুরু করে দিয়েছে। তাই তোমাদের প্রথম কাজ হলো নিজের স্কুলে খোঁজ নেওয়া যে তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড হাতে পাবে। একদম দেরি করবে না কিন্তু। অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ৩টে কাজ সবার আগে করতে হবে। ১. স্কুল থেকে নিয়ে আসা। ২. নিজের নাম, বাবা মায়ের নাম আর জন্ম তারিখের বানান খুব ভালোভাবে মিলিয়ে দেখা। আর ৩ নম্বর হলো তুমি যে বিষয়গুলোতে পরীক্ষা দেবে সেই সবগুলো বিষয় অ্যাডমিট কার্ডে ঠিকঠাক লেখা আছে কিনা সেটা ভালো করে চেক করে নেও। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। আচ্ছা, ধরো অ্যাডমিট কার্ডে কোনো ছোটখাটো ভুল চোখে পড়ল, তখন কি করতে হবে? তার জন্য কিন্তু একটা ফাইনাল ডেট আছে, যার পরে আর কিছু করা যাবে না। তারিখটা একদম মাথায় গেঁথে নাও, ২৯শে জানুয়ারি। অ্যাডমিট কার্ডে যদি কোনো বানান বা তথ্যে ভুল থাকে সেটা ঠিক করার জন্য আবেদন করার এটাই কিন্তু শেষ দিন। এরপর ছোটখাটো ভুল আর ঠিক করা যাবে না। তবে হ্যাঁ, যদি নাম বা জন্ম তারিখের মতো বড় কোনো ভুল থাকে সেটা পরীক্ষার পর বোর্ডের নিয়ম মেনে ঠিক করার সুযোগ পাওয়া যাবে। তো অ্যাডমিট কার্ডের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলো দেখে নিই পরীক্ষার দিনের টাইমলাইনটা কীরকম। আর একটা কথা কিন্তু বারবার বলছি, দেরি করা একদম চলবে না। দেখো, হিসেবটা খুব সোজা। সকাল ১০টার মধ্যে তোমাদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই হবে। এরপর 11:15টায় মানে 10:45-এ তোমাদের হাতে প্রশ্ন চলে আসবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নটা ভালো করে পড়ার জন্য সময় পাবে, আর তারপর ঠিক সকাল ১১টা থেকে লেখা শুরু। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। পরীক্ষার হলের কিছু নিয়মকানুন কিন্তু ভীষণ কড়া, যেগুলো না মানলে তোমার পরীক্ষা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই অংশটা খুব মন দিয়ে শোনো। কি কি নিয়ে যেতে হবে আর কি কি একদমই নেওয়া যাবে না তার একটা পরিষ্কার তালিকা এখানে দেওয়া আছে। অবশ্যই সঙ্গে রাখতে হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর যেটা একদমই সঙ্গে রাখা যাবে না সেটা হলো মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা এই ধরনের কোনো ইলেকট্রনিক গ্যাজেট। আচ্ছা, এই নিষিদ্ধ গ্যাজেটগুলো ঠিক কি কি? এই লিস্টটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ একটা ছোট্ট ভুলও কিন্তু একটা বড় সমস্যা তৈরি করে দিতে পারে। মোবাইল ফোন তো বটেই, তার সাথে স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোন, এমনকি সাধারণ ইলেকট্রনিক ক্যালকুলেটরও পরীক্ষার হলে নিয়ে যাওয়া কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়মটা কোনোভাবেই ভাঙা যাবে না। এই কথাটা একদম স্পষ্ট করে বলা আছে। যদি এই জিনিসগুলোর মধ্যে কোনো একটাও তোমার কাছে পাওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো দ্বিতীয় সুযোগ নেই। এবার আসি এবারের সবচেয়ে বড় প্রযুক্তিগত ব্যবস্থাটার কথায়। এবার প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের কোণায় একটা ইউনিক কিউআর কোড প্রিন্ট করা থাকবে। এটা একটা গোপন কোডের মতো, যেটা সরাসরি ওই পরীক্ষার্থীর তথ্যের সাথে যুক্ত থাকবে। এর মানেটা কি জানো? যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার চেষ্টা করে, তাহলে বোর্ড ওই ছবি থেকে কিউআর কোডটা স্ক্যান করে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে যে এটা কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র, আর তার ফল হবে পরীক্ষা বাতিল বা রিপোর্টেড এগেনস্ট মানে আরএ। তাই ভুলেও প্রশ্নপত্রের ছবি তোলার কথা ভাববে না। তাহলে সঙ্গে কি রাখা নিরাপদ? অরিজিনাল অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ড তো রাখতেই হবে, এটা মাস্ট। এছাড়া একটা স্বচ্ছ জলের বোতল আর একটা স্বচ্ছ ক্লিপবোর্ড, যার ওপর কিচ্ছু লেখা নেই, সেটা ব্যবহার করতে পারো। আর উত্তর লেখার জন্য কিন্তু শুধুমাত্র কালো বলপেনই ব্যবহার করতে হবে। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলো, এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ফাইনাল চেকলিস্ট হিসাবে ঝালিয়ে নেওয়া যাক। ১. ২৯শে জানুয়ারির আগে অ্যাডমিট কার্ডের সব তথ্য ভালো করে মিলিয়ে নাও। ২. সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাও। ৩. সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে রেখে এসো। ৪. ভুলেও প্রশ্নপত্রের ছবি তুলবে না।
আর 5 বাড়ি থেকে বেরোনোর আগে দুবার চেক করে নাও যে আসল অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ড ব্যাগে নিয়েছো কিনা। মনে রেখো, এই নিয়মগুলো জানা আর সেগুলো মেনে চলাই কিন্তু একটা সফল আর চাপমুক্ত পরীক্ষার দিকে তোমাদের প্রথম ধাপ। নিয়মগুলো যদি জানা থাকে, দেখবে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে আর টেনশনও অনেক কমে গেছে। এখন তো নিয়মকানুন সব পরিষ্কার। তাহলে এবার প্রশ্ন হলো, প্রস্তুতির এই শেষ কয়েকটা সপ্তাহে তোমাদের সেরা কৌশল কি হতে পারে? এই প্রশ্নটা রইল তোমাদের ভাবার জন্য। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, তোমাদের জন্য অনেক শুভকামনা।